আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদের জানাবো ইসরাফিল ফেরেশতা দেখতে কেমন ও তার কাজ কি, যা সকল মুসলিমদের জানা উচিত। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। একজন ফেরেশতা যিনি কিয়ামত বা মহাপ্রলয় ঘোষণা করবেন, যদিও তার নাম কুরআন শরীফে নেই, কিন্তু হাদিসে পাকে উল্লেখ রয়েছে। ইসলামের চারজন উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের মধ্যে তিনি অন্যতম। ইসরাফিল ফেরেশতা মহান আল্লাহ পাকের হুকুমে কিয়ামতের দিন ঘোষণা করার জন্য জেরুজালেমের একটি পবিত্র শিলা থেকে শিঙা বাজাবেন। তাকে সাধারণত জুডো খ্রিস্টান প্রধান আধ্যাত্মিক উপদেষ্টা রাফেলের সমকক্ষ ভাবা হয়। চার প্রধান ফেরেশতাদের মধ্যে ইসরাফিল দ্বিতীয়। তার দায়িত্ব মহান আল্লাহ পাকের নির্দেশে কিয়ামতের দিন শিঙ্গায় ফুৎকার দেয়া। ইসরাফিলের ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হবে এবং তাকে এই কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আর এই কাজটি করা হবে পৃথিবীর ধ্বংসের দিন, অর্থাৎ কিয়ামতের দিন। এই দিন সকাল থেকেই যথাক্রমে 3 বার ফু দেওয়া হবে। তখনই পুরো পৃথিবী সহ পুরো জগৎ, চন্দ্র, সূর্য, আকাশ, গ্রহ, নক্ষত্র সবকিছুই ধ্বংস হয়ে যাবে। পৃথিবী, মহাবিশ্ব ও মানব সভ্যতার যেমন একদিন সূচনা হয়েছিল, তেমনি একদিন এর পরিসমাপ্তিও ঘটবে। আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিসসালামের শিঙ্গাই ফুৎকারের মাধ্যমে এক ভয়াবহ মহাপ্রলয়ের মাধ্যমে সবকিছুরই পরিসমাপ্তি হবে। সেই দিনের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিঙ্গাই ফুৎকার দেয়ার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম প্রথম দিন থেকেই শিঙ্গা নিয়ে তটস্থ হয়ে আছেন। ভীত স্বতন্ত্র অবস্থায় আরশের দিকে লক্ষ্য রাখছেন কখন তাকে আদেশ দেওয়া হবে। আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার দায়িত্ব পালন করবেন। তিনি এমনভাবে তাকিয়ে আছেন, তার চোখ দুটো যেন ঘূর্ণায়মান নক্ষত্রগুলো। পৃথিবীর জনজীবন খুবই স্বাভাবিকভাবে চলতে থাকবে। হঠাৎ একদিন সিংহায় আওয়াজ বেজে উঠবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যের উদয় হয় এমন সব দিনের ভেতর সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার। এদিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। এদিনে তিনি জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে আগমন করেছেন। এদিনে তার তাওবা কবুল হয়েছে। এদিনে তিনি মৃত্যুবরণ করেছেন। আর এদিনেই কিয়ামত সংঘটিত হবে। নাসাই 1430, মুসনাদে আহমদ 10303। সিংহায় ফুৎকারের দিন মানুষের অবস্থা কেমন হবে একবার চিন্তা করুন তো। সেদিন সকালে লোকেরা আপন আপন কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ সূক্ষ্ম তবে দীর্ঘ একটি আওয়াজে সবাই শুনতে পাবে। সব স্থানের মানুষ সমানভাবে এই আওয়াজ শুনবে। সবাই অবাক হয়ে ভাববে, এই আওয়াজ কিসের? কোথা থেকে আসে এই আওয়াজ? সে আওয়াজ ক্রমেই হালকা থেকে কঠিন ও বজ্রপাতের মতো উঁচু ও তীব্র হতে থাকবে। এর কারণে মানুষের মাঝে ভীষণ অস্থিরতা ও উৎকণ্ঠা দেখা দেবে। যখন আওয়াজ পুরোপুরি তীব্র হয়ে যাবে, তখন মানুষ ভয়ে ছুটোছুটি করতে থাকবে। যার যার কাজ ফেলে পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু পরিবার আপনজনদের সঙ্গে সাক্ষাতের আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। মহান আল্লাহ পাক বলেন, তারা তাদের সম্পদের ওসিয়ত করার এবং নিজেদের পরিবারের কাছে ফিরে আসার অবকাশও পাবে না। সূরা ইয়াসিন 49 নম্বর আয়াত। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যে ব্যক্তি সিংগার আওয়াজ শুনবে সে তার উটের পানি পান করার জন্য হাউজ মেরামতে ব্যস্ত থাকবে। এমন অবস্থায় সে সিংগার আওয়াজ শুনতে পাবে এবং বেহুশ হয়ে পড়বে। মুসলিম শরীফের হাদিস নম্বর 2940। অন্য হাদিসে এসেছে, কিয়ামত অবশ্যই কায়েম হবে। ইসরাফিল ফেরেশতা দেখতে কেমন যদি এই বিষয়ে আসি, তাহলে বলা যায় ফেরেশতা নূরের তৈরি। ফেরেশতাদের মাঝে লিঙ্গ বৈষম্য নেই। তারা নারীও নন, আবার পুরুষও নন। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে মহান আল্লাহর কন্যা বলে বিশ্বাস করত। সে প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের পালনকর্তা কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং নিজের জন্য ফেরেশতাদেরকে কন্যা রূপে গ্রহণ করেছেন? নিশ্চয়ই তোমরা গুরুতর গর্হিত কথাবার্তা বলছো। সূরা আল ইসরা আয়াত নম্বর 40। ফেরেশতাদের প্রকৃত গঠনগত রূপ কেমন তা একমাত্র মহান আল্লাহ পাকই জানেন, তবে তারা মানুষের আকৃতি ধারণ করতে সক্ষম। সুতরাং হযরত ইসরাফিল আলাইহিসসালাম ছেলেও নন, আবার মেয়েও নন। দৈহিক গঠনগত দিক থেকে তিনি লুকায়িত এবং অজ্ঞাত।
এতটুকু জানা যায় যে তিনি নূরের দ্বারা তৈরি। অতএব হজরত ইসরাফিল আলাইহিসসালাম দেখতে কেমন তা সুনির্দিষ্ট করে বলা যাবে না। ভিউয়ার্স, আপনাদের জন্যই আমাদের এই ভিডিওগুলো তৈরি করা হয়। ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন তবেই আমাদের সার্থকতা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আগামীতে নতুন নতুন ভিডিও পেতে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।